আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার মাথার উপর দিয়ে কয়টা বিমান উড়ে যাচ্ছে, আপনি কি সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে পারবেন? এই প্রশ্নটা যদি আপনি আমাকে করেন তাহলে আমি খুব সহজেই উত্তরটা দিয়ে দিতে পারবো আমার মাথার উপর দিয়ে কয়টা বিমান উড়ে যাচ্ছে। আমি জানি এই কথাটা আপনাদের কাছে হাস্যকর মনে হচ্ছে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সকলেরই উচিত এটি সম্পর্কে কম বেশি ধারণা রাখা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি বিমানের উপর নজর রাখবেন এবং কিভাবে বুঝবেন আপনার মাথার উপর দিয়ে বা আপনি যে অবস্থানে রয়েছেন সেই অবস্থানে দিয়ে কয়টা বিমান উপর দিয়ে উড়ে যাচ্ছে। তো চলুন মূল ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল প্রেস করে দিবেন। ওকে, তো মূল ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের মোবাইল ফোনের থাকা ব্রাউজারটি ওপেন করবেন। ব্রাউজারটি ওপেন করার পরে আপনারা সার্চ বক্সে লিখবেন ফ্লাইট রাডার 24, ফ্লাইট রাডার 24 লিখে সার্চ দেবেন। দেন সার্চ দেওয়ার পরে আপনাদের সামনে ফ্লাইট রাডার 24-এর যে ওয়েবসাইটটা আছে সেটা শো করবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েবসাইট। এখন আপনারা এই ওয়েবসাইটটার মধ্যে চলে যাবেন, ওয়েবসাইটে ক্লিক করবেন। তো দেখুন আমি কিন্তু ওয়েবসাইটে চলে আসলাম এবং ওয়েবসাইটে আসা মাত্রই আপনি এখানে গিজির পোকার মতো অনেক বিমান এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি অনেক বিমান এখানে দেখতে পাচ্ছি। এটা কোন লোকেশন এক্স্যাক্ট আমি জানি না। তো দেখুন এই লোকেশনে কিন্তু অনেক বিমান এখানে চারিদিকে ঘোরাফেরা করতেছে। এটা জুম করলে আপনি বুঝতে পারবেন, বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে আপনারা একটি বিমানের উপর নজর রাখবেন বা একটি বিমানের যাবতীয় তথ্য আপনারা কিভাবে বের করবেন। এখানে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাকে প্রথমে আপনার লোকেশনে যেতে হবে, অর্থাৎ আপনি যে অবস্থানে আছেন সেই লোকেশনে যেতে হবে। তো লোকেশনে যাওয়ার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন যে একটা আইকন আছে, লোকেশন আইকন আছে, জাস্ট আপনারা লোকেশন আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কাছ থেকে পারমিশন চাইবে, লোকেশন পারমিশন। এই ওয়েবসাইটটাকে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। দেন অ্যালাউ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন, আপনার লোকেশনে এটা নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে লোডিং হচ্ছে, আমাকে কিন্তু আমার লোকেশনে নিয়ে আসলো, অর্থাৎ বাংলাদেশে নিয়ে আসলো এবং বাংলাদেশে এটা ঢাকার কাছাকাছি নিয়ে আসলো। দেখুন এখানে ম্যাপে কিন্তু সেটাই দেখা যাচ্ছে। এখানে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমাদের যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে, হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেখানে আমি জুম করে দেখাচ্ছি। এবং এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু কয়েকটা বিমান শো করতেছে, অর্থাৎ এই এরিয়ায় এই শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে কিন্তু কয়েকটা বিমান কিন্তু চলাচল করতেছে। তো এখন আমি আপনাদেরকে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি কিভাবে আপনারা একটি বিমানের উপর নজর রাখবেন এবং কিভাবে যাবতীয় তথ্য বের করবেন। লক্ষ্য করুন, আমি যখন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটাকে জুম আউট করলাম, জুম ইন করলাম, তখন দেখুন এই এয়ারপোর্টের মধ্যে দুইটা বিমান চলাচল করতেছে। দেখুন এখানে কিন্তু দুইটা বিমান শো করতেছে। তো এই দুইটা বিমান মানে হয়তো কোথা থেকে এসেছে, আবার হয়তো বা কোথাও হয়তো যাবে। তো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখুন দুইটা বিমান শো করতেছে। এখন আমি আপনাদেরকে একটা বিমানের উপর ক্লিক করে দেখাচ্ছি। এই যে দেখুন সর্বপ্রথম কাছে যে বিমানটা আছে, যেটা আসলে ল্যান্ড করলো, এইমাত্র ল্যান্ড করলো, দেখুন এটা পজিশনে যাচ্ছে। তো এই বিমানটার উপরে যখন আমি ক্লিক করব তখন এই বিমানের সব ইনফরমেশন চলে আসবে। তো আপনারাও একটা বিমান, আপনি যে বিমানের উপর নজরদারি করবেন সেই বিমানটার উপরে ক্লিক করবেন। তো দেখুন আমি যেটার উপর নজরদারি করতে যাচ্ছি সেখানে ক্লিক করার পরে সেই বিমানের যাবতীয় ইনফরমেশন কিন্তু এই যে নিচে চলে আসলো। এখানে দেখতে পাবেন যে এই বিমানটা কোথা থেকে মানে আসলো, মানে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেই তো এসেছে। তো সেটা কোন দেশ থেকে এসেছে সেটা আপনি দেখতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিমানটা এসেছে ইউনাইটেড আরব আমিরাত, অর্থাৎ দুবাই থেকে এসেছে, দুবাই থেকে বাংলাদেশে এসেছে। আপনারা একটা বিষয় লক্ষ্য করুন, এখানে আমি যে বিমানটাকে সিলেক্ট করেছি বা যেটাকে আমি চয়েস করেছি সেই বিমানটার নাম হচ্ছে US বাংলা এয়ারলাইন্স। তো দেখতে পাচ্ছেন বোয়িং 737 বিমানের নাম। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা টাইম আছে, দুবাইয়ের নিচে দেখতে পাচ্ছেন একটা টাইম আছে, 4 ঘন্টা আগে দুবাই থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিছে। তো এতগুলো সময় লেগেছে। তো আপনি যদি এটাকে আরও একটু উপরের দিকে টান দেন তাহলে আরও ইনফরমেশন দেখতে পারবেন, এই বিমানের সব ইনফরমেশন আপনি দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা অনেক ইনফরমেশন দেখতে পারবেন, ওয়েদার, বিমানের যাবতীয় ইনফরমেশন আর কি এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপরে এখানে আপনি আরও একটা বিষয় লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আপনি যে বিমানটাকে সিলেক্ট করবেন বা যে বিমানটার উপরে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে আপনি যদি এই যে নিচে দেখতে পাচ্ছেন রুট লেখা আছে, রুটে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে বিমানটার উপরে সিলেক্ট করেছেন বা যে বিমানটা আপনি ট্যাপ করেছেন সেই বিমানটার রুট, অর্থাৎ সে কোন জায়গা দিয়ে চলাচল করবে তার একটা রুট আপনি দেখতে পাবেন। তো দেখুন এখানে আমি একটা বিমানের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা দেখুন এই বিমানটা কিন্তু রান করতেছে, অর্থাৎ এই বিমানটা কিন্তু এইমাত্র
টেক অফ করলো, অর্থাৎ এটা এখন অন্য একটা উদ্দেশ্যে, অন্য কোনো একটা দেশের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছে। এই যে দেখুন, এটা কিন্তু রওনা দিয়েছে এবং এটা রুট কিন্তু দেখা যাচ্ছে। তো দেখুন এই যে এটা হচ্ছে রুট, এই দেশের উপর দিয়ে চলে যাবে, এটা অনেক দূরের পথ। তো এইভাবেই মূলত আপনারা যে কোনো বিমানের উপরে নজরদারি করতে পারবেন, যে কোনো বিমানের রুট আপনি দেখতে পাবেন, আপনার কোন লোকেশন দিয়ে একটা বিমান যাচ্ছে এবং বিমানের যাবতীয় ইনফরমেশন আপনারা এভাবেই এই ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে একটি বিমানের উপর নজরদারি করতে হয় এবং কিভাবে একটি বিমানের যাবতীয় তথ্য বের করতে হয়। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।